বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা হামিম আস-সাজদার তেলাওয়াত ও তরজমা, পারা 24 এবং 25। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعوننا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হামিম, এটা পরম দয়ালু ও মেহেরবান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জিনিস। এটি এমন এক গ্রন্থ যার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আরবি ভাষার কোরআন সেই সব লোকদের জন্য যারা জ্ঞানের অধিকারী, সুসংবাদ দানকারী ও সতর্ককারী, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনতেই পায় না। তারা বলে, তুমি আমাদের যে জিনিসের দিকে আহ্বান জানাচ্ছ সে জিনিসের ব্যাপারে আমাদের মনের উপর পর্দা পড়ে আছে, আমাদের কান বধির হয়ে আছে এবং তোমার ও আমাদের মাঝে একটি পর্দা আড়াল করে আছে। তুমি তোমার কাজ করতে থাকো, আমরাও আমাদের কাজ করে যাব। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون। হে নবী, এদের বলে দাও, আমি তো তোমাদের মতনই একজন মানুষ। আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে একজনই মাত্র তোমাদের ইলাহ, কাজী সোজা তাঁর প্রতি নিবিষ্ট হও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। মুশরিকদের জন্য ধ্বংস যারা যাকাত দেয় না এবং আখিরাত অস্বীকার করে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। হে নবী, এদের বলো, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরি করছো এবং অন্যদেরকে তাঁর সাথে শরীক করছো, যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন? তিনিই বিশ্বজাহানের সবার রব। তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপর থেকে তার উপর পাহাড় স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন, আর তার মধ্যে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুসারে সঠিক পরিমাপে খাদ্য সরবরাহ করেছেন। এসব কাজ 4 দিনে হয়েছে। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, যা সেই সময় কেবল ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তোমরা অস্তিত্ব ধারণ করো। উভয় বলল, আমরা অনুগতদের মতোই অস্তিত্ব গ্রহণ করলাম। فقضاهن
سبع سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون তারপর তিনি দুদিনের মধ্যে 7 আসমান বানালেন এবং প্রত্যেক আসমানে তিনি তার বিধান ওহী করলেন। আর পৃথিবীর আসমানকে আমি উজ্জ্বল প্রদীপ দিয়ে সজ্জিত করলাম এবং ভালোভাবে সুরক্ষিত করে দিলাম। এসবই এক মহাপরাক্রমশালী জ্ঞানী সত্তার পরিকল্পনা। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে এদের বলে দাও, আদ ও সামুদের উপর যে ধরনের আযাব নাজিল হয়েছিল আমি তোমাদেরকে অকস্মাৎ সেইরূপ আযাব আসার ব্যাপারে সাবধান করছি। সামনে ও পিছনে সব দিক থেকে যখন তাদের কাছে আল্লাহর রাসূল এলো এবং তাদেরকে বুঝালো আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, তখন তারা বলল, আমাদের রব ইচ্ছা করলে ফেরেশতা পাঠাতে পারতেন, সুতরাং তোমাদেরকে যে জন্য পাঠানো হয়েছে আমরা তা মানি না। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون তাদের অবস্থা ছিল এই যে পৃথিবীতে তারা অন্যায়ভাবে নিজেদেরকে বড় মনে করে বসেছিল এবং বলতে শুরু করেছিল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? তারা একথা বুঝল না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী। তারা আমার আয়াতসমূহকে অস্বীকারই করে চলল। অবশেষে আমি কতিপয় অমঙ্গলকর দিনে তাদের উপর প্রবল ঝোড়ো বাতাস পাঠালাম, যেন পার্থিব জীবনই তাদেরকে অপমান ও লাঞ্ছনাকর আযাবের মজা চাখাতে পারি। আখিরাতের আযাব তো এর চেয়েও অধিক অপমানকর, সেখানে কেউ তাদের সাহায্যকারী থাকবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون আর আমি সামুদের সামনে সত্য পথ পেশ করেছিলাম, কিন্তু তারা পথ দেখার চেয়ে অন্ধ হয়ে থাকা পছন্দ করল। অবশেষে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর লাঞ্ছনাকর আযাব ঝাঁপিয়ে পড়ল। যারা ঈমান এনেছিল এবং গোমরাহি ও দুষ্কৃতি থেকে দূরে অবস্থান করত, আমি তাদেরকে রক্ষা করলাম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আর সেই সময়ের কথাও একটু চিন্তা করো, যখন আল্লাহর এসব দুশমনদেরকে দোজখের দিকে যাওয়ার জন্য পরিবেষ্টিত করা হবে
তাদের অগ্রবর্তীদেরকে পশ্চাৎবর্তীদের আগমন করা পর্যন্ত থামিয়ে রাখা হবে। পরে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া তারা পৃথিবীতে কি করত সে সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা তাদের শরীরের চামড়াসমূহকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? তারা জবাব দেবে, সেই আল্লাহই আমাদের বাকশক্তি দান করেছেন, যিনি প্রতিটি বস্তুকে বাকশক্তি দান করেছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর এখন তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين পৃথিবীতে অপরাধ করার সময় যখন তোমরা গোপন করতে তখন তোমরা চিন্তাও করনি যে তোমাদের নিজেদের কান, তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া কোন সময় তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমরা তো বরং মনে করেছিলে তোমাদের বহু সংখ্যক কাজকর্মের খবর আল্লাহ রাখেন না। তোমাদের এই ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে করেছিলে তোমাদের সর্বনাশ করেছে এবং এর বদৌলতেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। এ অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক বা না করুক, আগুনই হবে তাদের ঠিকানা। তারা যদি প্রত্যাবর্তনের সুযোগ চায় তাহলে কোনো সুযোগ দেয়া হবে না। আমি তাদের উপর এমন সব সঙ্গী চাপিয়ে দিয়েছিলাম যারা তাদেরকে সামনের ও পিছনের প্রতিটি জিনিস সুদৃশ্য করে দেখাত। অবশেষে তাদের উপরও আযাবের সেই সিদ্ধান্ত প্রযোজ্য হল যা তাদের পূর্ববর্তী জিন ও মানব দলসমূহের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। নিশ্চিতভাবেই তারা ক্ষতিগ্রস্ত ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এসব কাফেররা বলে, এ কুরআন তোমরা কখনো শুনবে না, আর যখন তা শোনানো হবে তখন হট্টগোল বাঁধিয়ে দেবে, হয়তো এভাবে তোমরা বিজয়ী হবে। আমি এসব কাফেরদের কঠিন শাস্তির মজা চাখাবো,
এবং যে জঘন্যতম তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে তার পুরো বদলা তাদের দেব। প্রতিদানে আল্লাহর দুশমনরা যা লাভ করবে তা হচ্ছে দোজখ, সেখানেই হবে তাদের চিরদিনের বাসস্থান। তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা তাদের সেই অপরাধের শাস্তি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেখানে এসব কাফের বলবে, হে আমাদের রব, সেই সব জিন ও মানুষ আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। আমরা তাদের পদদলিত করব যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে দৃঢ় ও স্থির থেকেছে, নিশ্চিত তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে, ভীত হয়ো না, দুঃখ করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখেরাতেও, সেখানে তোমরা যা চাবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা করবে তাই লাভ করবে। এটা সেই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারের আয়োজন, যিনি ক্ষমাশীল ও দয়াবান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকল, সৎ কাজ করল এবং ঘোষণা করল, আমি মুসলমান। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। হে নবী, সৎ কাজ ও অসৎ কাজ সমান নয়। তুমি অসৎ কাজকে সেই নেকি দ্বারা নিবৃত্ত করো যা সবচেয়ে ভালো,
তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সেও অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। ধৈর্যশীল ছাড়া এ গুণ আর কারো ভাগ্যে জোটে না, এবং অতি ভাগ্যবান ছাড়া এ মর্যাদা আর কেউ লাভ করতে পারে না। যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা আঁচ করতে পারো, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু শোনেন এবং জানেন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। এই রাত ও দিন এবং চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। সূর্য ও চাঁদকে সিজদা করো না, সেই আল্লাহকে সিজদা করো যিনি তাদের সৃষ্টি করেছেন, যদি সত্যিই তোমরা তাঁর ইবাদতকারী হও। কিন্তু যদি অহংকার করে এসব লোকেরা নিজেদের কথায় গোঁ ধরে থাকে, তবে পরোয়া নেই। যেসব ফেরেশতা তোমার রবের সান্নিধ্য লাভ করেছে, তারা রাত দিন তাঁর তাসবিহ বর্ণনা করছে এবং কখনো ক্লান্ত হয় না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আর এটিও আল্লাহর নিদর্শনসমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم
اعملوا ما شئتم إنه بما تعملون بصير যারা আমার আয়াতসমূহের উল্টা অর্থ করে তারা আমার অগোচরে নয়। নিজেই চিন্তা করে দেখো যে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ অবস্থায় হাজির হবে সেই ভালো? তোমরা যা চাও করতে থাকো, আল্লাহ তোমাদের সব কাজ দেখছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ এরা সেই সব লোক যাদের কাছে উপদেশবাণী আসলে মানতে অস্বীকার করেছে, কিন্তু বাস্তব এই যে এটি একটি মহা শক্তিশালী গ্রন্থ। বাতিল না পারে সামনে থেকে এর উপর চড়াও হতে, আর না পারে পিছন থেকে। এটা মহাজ্ঞানী ও পরম প্রশংসিত সত্তার নাজিলকৃত জিনিস। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুলি মিন ক্বাবলিক إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم হে নবী, তোমাকে যা বলা হচ্ছে তার মধ্যে কোনো জিনিসই এমন নেই যা তোমার পূর্ববর্তী রাসূলদের বলা হয়নি। নিঃসন্দেহে তোমার রব বড় ক্ষমাশীল এবং অতীব কষ্টদায়ক শাস্তিদাতাও বটে। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد আমি যদি একে আজমি কোরআন বানিয়ে পাঠাতাম তাহলে এসব লোক বলতো, এর আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করা হয়নি কেন? কি আশ্চর্য কথা! আজমি বাণীর শ্রোতা আরবি ভাষাভাষী। এদের বলো, এ কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রোগমুক্তিও বটে। কিন্তু যারা ঈমান আনে না, এটা তাদের জন্য পর্দা ও চোখের আবরণ। তাদের অবস্থা হচ্ছে এমন যেন দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد এর আগে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম। সে কিতাব নিয়েও এই মতানৈক্য হয়েছিল।
তোমার রব যদি পূর্বেই একটি বিষয় ফয়সালা না করে থাকতেন, তাহলে এই মতানৈক্যকারীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী করা হতো। প্রকৃত ব্যাপার হল, এসব লোক সে ব্যাপারে চরম অস্বস্তিকর সন্দেহে নিপতিত। যে নেক কাজ করবে সে নিজের জন্যই কল্যাণ করবে, আর যে দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। তোমার রব বান্দাদের জন্য জালিম নন। إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص। সেই সময়ের জ্ঞান আল্লাহর কাছে ফিরে যায় এবং সেসব ফল সম্পর্কেও তিনি অবহিত যা সবেমাত্র তাঁর কড়ি থেকে বের হয়। তিনি জানেন কোন মাদি গর্ভধারণ করেছে এবং কে বাচ্চা প্রসব করেছে। যেদিন তিনি এসব লোকদের ডেকে বলবেন, আমার সেই সব শরীকটা কোথায়? তারা বলবে, আমরা তো বলেছি আজ আমাদের কেউই এ সাক্ষ্য দিবে না। তখন সেই সব উপাস্যের সবাই এদের সামনে থেকে উধাও হয়ে যাবে যাদের এরা ইতিপূর্বে ডাকত। এসব লোক বুঝতে পারবে এখন তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض। কল্যাণ চেয়ে দোয়া করতে মানুষ কখনো ক্লান্ত হয় না, আর যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হতাশ ও মন ভাঙা হয়ে যায়। কিন্তু কঠিন সময় কেটে যাওয়ার পর যেই মাত্র আমি তাকে আমার রহমতের স্বাদ চাখাই, সে বলতে থাকে, আমি তো এরই উপযুক্ত। আমি মনে করি না কিয়ামত কখনো আসবে, তবে সত্যি যদি আমাকে আমার রবের কাছে নিয়ে হাজির করা হয়, তাহলে সেখানেও আমার জন্য থাকবে মজা করার উপকরণ সমূহ। অথচ আমি নিশ্চিত রূপে কাফেরদের জানিয়ে দেব তারা কি কাজ করে এসেছে, আর তাদেরকে আমি অত্যন্ত জঘন্য শাস্তির মজা চাখাবো। আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং গর্বিত হয়ে ওঠে, কিন্তু যখনই কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط। হে নবী, এদের বলে দাও, তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছো যে সত্যি এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার করতে থাকো, তাহলে সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হবে যে এর বিরোধিতায় বহুদূর অগ্রসর হয়েছে। অচিরে আমি এদেরকে সর্বত্র আমার নিদর্শনসমূহ দেখাবো এবং তাদের নিজেদের মধ্যেও, যাতে
এদের কাছে কথা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআন যথার্থ সত্য, এটাই কি যথেষ্ট নয় যে তোমার রব প্রতিটি জিনিস দেখছেন? জেনে রাখো, এসব লোক তাদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করে। শুনে রাখো, তিনি সব জিনিসকে পরিবেষ্টন করে আছেন। শুধু শ্রোতা, এই সূরায় একটি সিজদার আয়াত রয়েছে। অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন।